আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরেকটি নতুন ভিডিওতে। আমার হাতে দেখতে পাচ্ছেন রুইজিয়া ব্র্যান্ডের RG-EW 1300G। এটি মূলত 1300 MPS এর ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট একটি রাউটার। সো এই রাউটারটির বিস্তারিত আলোচনা করার আগে বা এটার বিস্তারিত জেনে নেওয়ার আগে আমরা জানবো এই রাউটারের সিমিলার যেই রাউটারগুলো রয়েছে, আমরা ব্র্যান্ড হিসেবে যদি ধরি তাহলে আপনি মার্কেটে পেয়ে যাবেন TP-Link ব্র্যান্ডের আর্সার C6 ভার্সন 4 AC 1200 MPS এর ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস একটি রাউটার। টেন্ডা ব্র্যান্ডের AC10, এটিও AC 1200 MPS এর ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস রাউটার। এছাড়াও নেটিস ব্র্যান্ড রয়েছে, QD ব্র্যান্ড রয়েছে। মার্কেটে নেটিস ব্র্যান্ডের পেয়ে যাবেন NX10 AX সিরিজের 1500 MPS এর ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস রাউটার। পেয়ে যাবেন QD ব্র্যান্ডের AC 1200 MPS এর ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার মেশ সাপোর্টেড M1300। আর পেয়ে যাবেন QD ব্র্যান্ডের AC 1200 MPS এর ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার WR1300, এটিও মেশ সাপোর্টেড। এবং পাবেন হচ্ছে TP-Link ব্র্যান্ডের আর্সার C64 AC 1200 MPS এর ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার। দর্শক, ভিডিওতে দেখানো মডেলগুলো ব্যতীত আপনি মার্কেটে আরও অনেক কয়েকটি মডেল পেয়ে যাবেন, যেগুলো আপনার রুজি ব্র্যান্ডের 1300G বা C6 বলেন, C64 বলেন, এগুলোর সিমিলার MBPS, আপনার প্রাইস, এই দিক দিয়ে। সো এতগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতে TP-Link, টেন্ডা, নেটিস, QD থাকা সত্ত্বেও আমরা কি কারণে রুজি ব্র্যান্ডের RG-EW 1300G চুজ করব, চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। দর্শক, বিস্তারিত আলোচনা করার আগে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করব এবং এটার বিল্ড কোয়ালিটি দেখতে কেমন কি আসে বিষয় একটু দেখে নেব। বক্সটি খোলার পরে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড। যদিও ওয়ারেন্টি কার্ডটা কোনো প্রয়োজনে আসে না, যে কোনো জায়গা থেকে কিনলে আপনি বিল মেমো যদি গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনালের কাছে শো করতে পারেন তাহলে ওনারা আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিবে। বক্স কন্টেন্টে থাকছে একটি RJ45 1.5 মিটারের একটি প্যাসকোড বা ল্যান্ড কেবল, যে যেটা বলে, এবং আপনার রাউটারটিতে পাওয়ার দেওয়ার জন্য পেয়ে যাবেন 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার। দর্শক, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। সো আমরা এটার সিমিলার যে ডিভাইসগুলো দেখলাম, C6, C64, WR1300, M1300, নেটিসের NX10, টেন্ডা AC10, সবগুলোতে আমরা খেয়াল করেছি যে 4টি অ্যান্টেনা রয়েছে। বাট অ্যান্টেনার দিক দিয়ে রুজিয়ার RG-EW 1300G একটি অ্যান্টেনা বেশি পেয়ে যাচ্ছেন। যে বেশি অ্যান্টেনাটি হচ্ছে আপনার 5 GHz এর ডাটা ট্রান্সফার রেট পাবেন। সো আমরা মূলত একটা রাউটার কিনতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য করি, রাউটারটি কত MBPS এবং ডুয়েল ব্র্যান্ড নাকি সিঙ্গেল ব্র্যান্ড, কয়টা ডিভাইস একসঙ্গে চালানো যাবে, কীরকম কাভারেজ পাবেন, কানেক্টিভিটি স্পিড কীরকম থাকবে। সো আমরা এটার সিমিলার যে ডিভাইসগুলো দেখেছি এগুলোর ইউজার অনেক রয়েছে, যেহেতু এগুলো পপুলার ব্র্যান্ড। সো রুজিয়ার RG-EW 1300G মার্কেটে এসেছে মোটামুটি 1 বছর প্লাস হয়ে গিয়েছে। ফিডব্যাক আমরা কাস্টমার লেভেল থেকে অনেকটাই ভালো পেয়েছি, C6 এর চাইতেও বেটার। বাট আমরা বেসিক্যালি যদি দেখতে যাই নর্মালি যে এটাতে কি কি চিপসেট ব্যবহার করা হয়েছে, কি কি আপনি ফ্যাসিলিটিস পাচ্ছেন, এটির ফিচারে কি কি পাচ্ছেন, এই বিষয়গুলো যদি লক্ষ্য করি আমরা, TP-Link-এর C6 হচ্ছে AC 1200 সিরিজের 1200 MPS এর ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস গিগাবিট রাউটার। MBPS এর দিক দিয়েও আপনি রুজিয়ার RG-EW 1300G-তে 100 MPS বেশি পাচ্ছেন, যেখানে TP-Link-এর C6 এর 2.4 GHz আপনি 300 MPS ডাটা ট্রান্সফার রেট পাবেন। বাট রুজিয়ার RG-EW 1300G-তে পেয়ে যাবেন 400 MPS ডাটা ট্রান্সফার রেট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু রাউটারে দেওয়া থাকে যে আসলে এটা 2.4 GHz এ 300 MPS ডাটা ট্রান্সফার রেট থাকে, 5 GHz এ থাকে 800-700 MPS, বাট অ্যাকুরেট পাওয়া যায় না। 300-র জায়গায় হয়তো বা 200 পাওয়া যায়, 250 পাওয়া যায়, বাট রুজিয়ার ক্ষেত্রে তেমনটা হয়নি। এটার মূল কারণ হচ্ছে যে মূলত আমরা বিভিন্ন ব্র্যান্ডের রাউটারে যে অ্যান্টেনার ডিবি এটা দেখি একটা পয়েন্টে থাকে হচ্ছে যে যেমন 5 dBi, 7 dBi, 9 dBi, 11 dBi, বাট রুজিয়ার ক্ষেত্রে সম্পূর্ণটাই ভিন্ন। এটার 2.4 GHz এর যেই দুইটি অ্যান্টেনা রয়েছে, এই দুইটি অ্যান্টেনা হচ্ছে 4.4 dBi, এবং 5 GHz এর যেই তিনটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এই তিনটি অ্যান্টেনা হচ্ছে 5.5 dBi। মানে
অন্যান্য যে রাউটার, আমি যদি C6 দিয়ে আপনাকে উদাহরণ দিই, C6-এর 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ সবগুলোতেই যে 4টি অ্যান্টেনা রয়েছে, 4টি অ্যান্টেনাই 5 ডিবিআই। সেক্ষেত্রে ডিবিআই এর ক্ষেত্রেও এটা 0.5% বেশি। এইটার ফলে আপনি 2.4 গিগাহার্টসে অ্যাকুরেট 400 এমবিপিএস ডাটা ট্রান্সফার রেট পাবেন এবং 5 গিগাহার্টসে 800-700 এমবিপিএস ডাটা ট্রান্সফার রেট পাবেন। আমরা যদি চিপসেটের দিক দিয়ে আসি, এটিতে ব্যবহার করেছে 880 মেগাহার্টসের মিডিয়াটেকের চিপসেট, যেটা টেন্ডার ব্র্যান্ডের AC21 এবং 23-তে ব্যবহার করা হয়েছে। সো এইটার 800-700 এমবিপিএস ডাটা ট্রান্সফার রেট, যেহেতু 1300 এমবিপিএস এর রাউটার, বাট এটাতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে এই চিপসেটটি 1733 এমবিপিএস ডাটা ট্রান্সফার রেটের ক্ষমতা রাখে, যার ফলে এইটার 5 গিগাহার্টসেও আপনি 800-700 এমবিপিএস অ্যাকুরেট ডাটা ট্রান্সফার রেট পাবেন। আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে এটিতে যে দুইটি চিপসেট ব্যবহার করা হয়েছে, 880 মেগাহার্টসের পাশাপাশি মিডিয়াটেকের এই চিপসেটেরই হচ্ছে আরেকটা ছোট ভাই। এই চিপসেটটা মূলত আপনার যে কোনো ব্র্যান্ডের ওয়াইফাই 6 জেনারেশনের যে রাউটারগুলো রয়েছে এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। সো ওয়াইফাই 6 জেনারেশনের রাউটারগুলোতে যে চিপসেট ব্যবহার করে থাকে সেই সেম চিপসেটটা ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 5 জেনারেশনের রাউটারে RJ-EW1300G-তে, যেটার ফলে আপনি এটার রেঞ্জ, কাভারেজ এবং ডিভাইস কানেক্টিভিটি অন্যান্য যে সিমিলার মডেলগুলো রয়েছে, TP-Link-এর C6, C64, QD-WR1300, M1300, নেটিসের NX10, টেন্ডার AC10, এগুলোর চাইতে বেটার কাভারেজ পাবেন। এবং এটিতে ব্যবহার করা হয়েছে FEM চিপসেট, মানে ফ্রন্ট এন্ডস মডিউল চিপসেট। এটার ফলে আপনি রুজি ব্র্যান্ডের RJ-EW1300G দিয়ে মোটামুটি একসঙ্গে 25টি ডিভাইস কানেক্ট রাখতে পারবেন। এটার ল্যান পোর্ট 3টি সহ, মানে ওয়্যারলেসলি আপনি 22টি ডিভাইস ইউজ করতে পারবেন এবং ওয়্যারভাবে 3টি ডিভাইস তো 3টের বেশি তো কোনোভাবেই কানেক্ট করতে পারবেন না। যদিও কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সুইচ ব্যবহার করতে হবে। সো আমরা যদি TP-Link-এর C6 বা QD-WR1300-র ক্ষেত্রে এটা বিবেচনা করে থাকি যে যদি TP-Link C6-এ 25টা ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যায়, এটার কানেক্টিভিটি স্পিড অনেকটাই স্লো হয়ে যায় এবং কাভারেজ যদিও পাওয়া যায় 2500 স্কোয়ার ফিটের মধ্যে থাকলেও এটার কানেক্টিভিটি স্পিডটা স্লো হয়ে যায়। আর মূল কথা হচ্ছে যে এটার 2.4 গিগাহার্টজে 400 এমবিপিএস আপনি অ্যাকুরেট পাবেন, বাট TP-Link-এর C6-এ 300 এমবিপিএস দেওয়া থাকলেও 300 এমবিপিএস অ্যাকুরেট পাওয়া যায় না, যেটার ফলে আপনি লং রেঞ্জে গিয়েও কাভারেজ যদিও পেয়ে যান, বাট স্পিডটা সেরকমভাবে পাবেন না, স্পিড স্লো পাবেন। রুজিয়ার ক্ষেত্রে সেরকমটা হবে না। রুজিয়ার আপনি 5 গিগাহার্টজের যে ডিভাইসগুলো রয়েছে, বা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হাতে থাকা ডিভাইসটি যদি আপডেট মডেল বা লেটেস্ট ভার্সনের হয়ে না থাকে, আপনার ডিভাইসে যদি ধারণ ক্ষমতা না থাকে, আসলে আপনার বাংলায় বলতে যদি দেখা যায় যে আপনি ওজন চাটতে পারবেন হচ্ছে 40 কেজি, বাট আপনাকে দেওয়া হলো 80 কেজি, আপনি কুলাইতে পারবেন না। সেরকম একটা ডিভাইসও এই রাউটারটি যেই ডাটাটা ট্রান্সফার করবে, আপনার হাতে থাকা ফোনটি যদি সেই ডাটাটা রিসিভ না করতে পারে, তাহলে কিন্তু অযথাই আপনি মনে করবেন যে আসলে ভাই যে রিভিউটা দিছে বা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে আসলে যে ভিডিওগুলো পাওয়া যায় এগুলো ফেক। তারা মূলত হচ্ছে যে প্রচার বা সেলের জন্য এই মিথ্যা কথা বলে থাকে। সো এই বিষয়টাই যেন মাথায় রাখবেন যে আপনি যতটুকু ওজন বইতে পারবেন ততটুকু ওজন নেবেন, বাট আমি যদি আপনাকে 40 কেজির জায়গায় 80 কেজি দিয়ে দিই, আপনি নিতে পারবেন না। সেরকম রাউটারের ক্ষমতা আছে আপনাকে 800-700 এমবিপিএস ডাটা ট্রান্সফার রেট দেওয়ার, বাট আপনার মোবাইলের সেই ডাটাটা রিসিভ করার ক্ষমতা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি কানেক্টিভিটি স্পিড কম পাবেন, বা দেখা গেছে ভিডিও প্লেইংয়ের ক্ষেত্রে ল্যাগ করতেছে, স্লো হয়ে যাচ্ছে। লেটেস্ট মডেলের বা যেই ডিভাইসগুলোতে এই রকমের ডাটা ট্রান্সফার রেটে রিসিভ করার ক্ষমতা রাখে, সেই ডিভাইসগুলো আমরা যদি নর্মালি ধরি যে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাওয়া যায় যেগুলো 5 গিগাহার্টজ সাপোর্ট করে, বাট 5 গিগাহার্টজ সাপোর্ট করার পরেও ডিভাইসের বা রাউটারের কাছাকাছি থাকলেও দেখা যায় যে ল্যাগ করে, ভিডিও প্লে করলে স্লোতে প্লে হয়, বাফারিং করে, এই টাইপ। সো এই ধরনের কোনো সমস্যা আপনি রুজিয়ার RJ-EW1300G দিয়ে পাবেন না। এখন আমরা যদি প্রাইসের ক্ষেত্রে আসি, TP-Link-এর আরসার C6 ভার্সন 4 আপনি মার্কেটে পেয়ে যাবেন 3400, 500, 600 বিভিন্ন লেভেলে। এগুলো প্রাইস সচরাচরই মার্কেটে আপ ডাউন হতে থাকে, কখনো প্রাইস বেড়ে যায়, কখনো কমে যায়।
আবার আপনি কোনো সময় 3200 টাকাও পেয়ে যেতে পারেন। কিউডি ব্র্যান্ডের আপনার WR 1300 রয়েছে, M1300 রয়েছে, 3200 3400 এর মাঝামাঝি পেয়ে যাবেন। নেটিসের হচ্ছে NX10 দেখা গেছে 3600 বা 3700 টাকার মধ্যে পেয়ে যাবেন। টেন্ডা ব্র্যান্ডের AC10 2900 3000 3200 এর মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে রুজি ব্র্যান্ড আপনাকে 1300G মডেলটা আপনি অনলাইন প্রাইস অনেক জায়গায় দেওয়া রয়েছে 3700 3600 এই টাইপ। সো প্রাইসের দিক দিয়ে বিবেচনা করলে আমরা টিপলিং C6 না নিয়ে যদি রুজি ব্র্যান্ডের RGW 1300G নেই, অ্যান্টেনার দিক দিয়ে তো একটা অ্যান্টেনা বেশি পাচ্ছি, ডাটা ট্রান্সফার রেটের দিক দিয়ে 2.4 GHz আমরা 100 Mbps বেশি পাচ্ছি, ডিভাইস কানেক্টিভিটিতে 25টা ডিভাইস একসঙ্গে চালানোর ক্ষমতা রাখে RGW 1300G, এবং এটিতে যেহেতু FEM চিপসেট ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি ডিভাইস কানেক্টিভিটি তো স্মুথ থাকবে, পাশাপাশি এই চিপসেটের কারণে আপনার লং রেঞ্জে যেই দেখা গেছে আপনার বাসা হচ্ছে 3000 বা 3500 স্কোয়ার ফিট, রাউটার রাখা রয়েছে রুমের মধ্যে, রুমের বাইরে গিয়েও 2000 স্কোয়ার ফিট দূরে গিয়েও আপনি 2.4 GHz ফোন কানেক্ট থাকলে 400 Mbps অ্যাকুরেট ডাটা ট্রান্সফার রেট পাবেন, যেটা C6-এ পাওয়া যায় না। সো সব কিছু বিবেচনা করে দেখা যায় ওয়ারেন্টিতে যদি আমরা আসি, টিপি-লিং বলেন, কিউডি বলেন, টেন্ডা বলেন, নেটিস বলেন, সবগুলোই পাবেন আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। বাট রুজিয়ার RGW 1300G পেয়ে যাবেন 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রুজি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট কিনলে যদি মনে করেন যে পরবর্তীতে আপনি ওয়ারেন্টি সার্ভিস নিয়ে ভোগান্তিতে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো স্থান থেকে, যে কোনো শপ থেকে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট কেনার পরে অবশ্যই তাদের যে বিল বা মেমোটা রয়েছে এটা নিজে সংগ্রহ করে রাখবেন। আপনি যে কোনো শপ থেকে কিনেন বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনেন, মূলত বাংলাদেশে রুজি ব্র্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউটর হচ্ছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল, তাদের কাছে আপনি বিল মেমো শো করলে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। বাট এখানে একটা বিষয় মার্ক করা হচ্ছে যে ভাঙা এবং পোড়া ব্যতীত, ইলেকট্রনিক যে কোনো ডিভাইস ভাঙা এবং পোড়া ব্যতীত এটার ওয়ারেন্টি ক্লাইম হয়। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনি যদি রুজি ব্র্যান্ড বা আমাদের ভিডিওতে দেখানো সিমিলার যেই প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর যে কোনো একটি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ফিডব্যাক আমাদের কমেন্টে ড্রপ করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন আলিফ নেটওয়ার্কের। আল্লাহ হাফেজ।